মা 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 মামা আইছে। কি আসলেই তোর মামা আসছে? হ মামা আইছে। খালার বাসায় আসিস প্রথমে অঘটন আর মিত্রায়। ওমা আমার ভাই আইছে নাকি? তোর খালা আইলে খালার সালাম দিবি। আর তোর ওই যে খালা তো ভাইটা আছে না, ওগুলো বেশি কথা হয়েছে, এগুলো বিয়া দেবো। আসসালামু আলাইকুম মামা। ওমা আমার ভাইটা কতদিন পর আসছে, আমার তো পরানটাই জোড়াই যাইতেছে। আরে বোন, তুইও তো আমার বাসায় যাস না আজকে তো, আর এমনি তো সময় পাওয়া যায় না, কতদিন পরে আসলাম। এই যে তোর কি হয় ভাগনা, ছেলে তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। সালাম দে। দিয়া শিখাইতে পারলাম না, এত বড় পোলা এটি সালাম দিতে পারে না। থাক থাক সালাম টালাম ওইসব ফ্যাক্ট না, দেওয়া লাগবো না। তা ভাই এতদিন পর কি মনে করে আসছেনি যখন, তাহলে 2টা দিন থাইকে। আর এমনি কিছু কাজ আছে তো, এই কাজটা চলে গা যেমন গা। আর এমনি ওরা তো খালার সাথে দেখা হয় না এখন, প্রথম দেখা হইলো, তাই একটু নিয়ে আসলাম আর কি। জান আমি রান্না বসাই। আদি ওভেন থেকে বাটিটা বের কর তো। এই সামনে যত ওখানে দেখো। এই কি বললো? আরে তেমন কিছু না, বাটিটা আনতে গেছিলাম, ছেলেটা সেটাও ফেলাই দিল। ছেলেটা এত বেয়াদব হইছে। আপনার ছেলের একটা রেজাল্টের নোটিশ আসছিল। ওমা এটা কার রেজাল্ট? আরে এটা তো আমার ছেলের রেজাল্ট। A+ পাইছে। ভাই ভাই দেখেন আমার ছেলের রেজাল্ট দিছে, রেজাল্ট A+ পাইছে। ছেলেরা তো ভালো রেজাল্ট করছে রে, A+ পাইছে। কি রে কি মেসেজ এলো? কোন ধরো তো একটু ধরো, আমরা আর পড়লাম না। ছেলেটা আমার যতই দুষ্টামি করুক, সারাদিন না করুক, কিন্তু পরীক্ষার আগের দিন ঠিকই পড়ে। অন্য দুষ্টামি করে, কিন্তু রেজাল্ট আবার ভালো করে। তোর নাম লেখা কেন? রেজাল্ট দিয়ে কথা আসছিল নাকি যে রেজাল্ট আসছে যে? তোর নাম না এটা? কি তুই দি ফেল করছিস? আই হ্যাঁ তুই ফেল করছিস? ছেলেটা আমার এত পড়াশোনা করে, পাড়া নামাজ না রে। ছেলেটা আমার এত পড়ালেখা করে, সারাদিন পড়ার টেবিলে থাকে। তুই কেমন রেজাল্ট করলি? তুই রেজাল্ট এটা কি করলি? রেজাল্ট এটা কি করলি? পড়ার যে আমি কি করবো? বই না একটা কথা আসছিল, কথাটা হচ্ছে গা এই ওই বাড়ির পিছে যে দাদার বাড়ির পিছে যে জমিটা আসছিল, এই জমিটার পিছে তো আমি বাউন্ডারি দিতেছি। তা এখান থেকে তোমার কিছু টাকা আমি দিব না, বাকি কিছু রাখলাম। ওই যে দলিল আনছি, তোমার খেলে একটা সাইন লাগবে, এই সাইনটা দিও। আর তোমার কিছু টাকা দিব না, আর কিছু যদি লাগে টাকা তাহলে দিব। ভাই আমি কোনো সাইন করতে পারবো না, ওর বাবার পারমিশন ছাড়া আমি কোনো জায়গায় সাইন করতে পারবো না। ওইসব জমি জমা আমি বুঝি না। এই বেটা তোর মারে সাইন দিতে বস না। আমি কেন বলবো? মামার মায়ের বিষয়ের কথা, তুমি কেন আমার হাত ঢোকাবো? কি যে তোর মারে খালি একটা সাইন দিতে হইছে, তুই মাঝখানে কথা বলছিস? একটা সাইন দিলে কি হয়েছে? একটা সাইনের জন্য তো আসলাম, 2 দিন থাকতে বলে থাকতাম। একটা সাইন দিলে দিতে পারবো না আমরা, তোর জায়গা। না বেটা তোদের বাসায় থাকবোই না বেটা। আয় দাঁড়া, তোদের বাসায় আর জীবনে যদি আইসি আমি